আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের দিন জুম্মাবার। আল্লাহ রাব্বুল কারীম আমাদের জুম্মাকে কবুল করেন, ইবাদতগুলোকে কবুল ও মঞ্জুর করেন। আপনাদের সকলকে জুমার পরের ইসলামিক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম নিউজ 24 এর নিয়মিত আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, ইবাদতগুলো কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন হাকিমে সূরাতুস সফের 2য় আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা কেন বলো যা তুমি করো না। আল্লাহ তাআলা বলেছেন যে এই কাজটি অত্যন্ত গর্হিত, নিন্দনীয়। কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে অনেক নিন্দনীয় এই ধরনের কাজ, যে কথা বলে কথা না রাখা। আজকে এই কথা নিয়ে, আজকে বিষয় নিয়ে, কথায় ও কাজে ভারসাম্য রাখার গুরুত্ব তাৎপর্য নিয়ে কথা বলবো। কথা বলার জন্য বিশেষ করে আমাদের সাথে যিনি যোগ দিয়েছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক শেখ মুফতি নিসার উদ্দিন নুরি, খতিব বাইতুন নূর জামে মসজিদ, মোহাম্মদপুর, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মুফতি সাহেব বারাকাতুহু। কেমন আছেন আপনি? শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তা হলো কথায় ও কাজে ভারসাম্য রাখার গুরুত্ব। এবং এই বিষয়টিকে আমরা সমাজে যেভাবে আমাদের কাছে পরিচিত শব্দ আছে, কথায় পটু কাজে কিন্তু ঠনঠন, এই ধরনের কথা কিন্তু আছে। তা আসলে আল্লাহ তাআলা তো নিষেধ করেছেন যে এমন কথা বলবে না যে কাজটি তুমি করতে পারবে না, নিজের উপরে চাপিয়েও নেবে না, অথবা ভেতরে এবং বাইরে সব জায়গাতে তুমি একরকম থাকবে। আপনার কাছে বিস্তারিত শুনবো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানীয় দর্শক শ্রোতা, আপনারা যারা শুনছেন সকলকে মোবারকবাদ। শাইখ, আপনি যে আয়াত উল্লেখ করেছেন সূরা সাফের 2য় আয়াত, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এরকম করে আমরা সূরা বাকারাতেও যদি আমরা লক্ষ্য করি, আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, এরপরে যদি আমরা অন্যান্য আয়াতগুলোর দিকে খেয়াল করি, যে আউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা, আল্লাহ পাক পবিত্র কালামে হাকিমের মধ্যে বারবার আমাদেরকে কথা, কাজ এর সাথে সামঞ্জস্য রাখার জন্য বলেছেন। সব কথা সব জায়গায় বলা যাবে না, সব কাজ সব ক্ষেত্রে করাও যায় না। আমরা কিন্তু যখন মানুষদেরকে আমরা বলি আতামুরুনান নাসা বিল বির, যখন সৎ কাজের কথা আমরা মানুষদেরকে বলি, আল্লাহ বলছেন তোমরা মানুষদেরকে উপদেশ দাও করার জন্য, বারবার উৎসাহ উদ্দীপনা দিয়ে যাচ্ছ যে তোমরা সৎ কাজ করো, ভালো কাজ করো, কিন্তু ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা অনেক সময় নিজেদের ক্ষেত্রে এটা ভুলে যাও। তো এই জন্য আল্লাহ বলছেন যে আমরা যেন এমন হই না যে আমরা বাবা অথবা নেতৃত্ব আসন থেকে অথবা একদম লিডারশিপ থেকে এমন কথা হবে যে কথাটা যেন আমরা বলার পরে সমস্ত মানুষ যেন গ্রহণ করতে পারে। অর্থাৎ যিনি ইমাম হবেন, যিনি নেতা হবেন, যিনি সমাজপতি হবেন, এবং কি পরিবারের যিনি বাবা হবেন, মূল যে যার নেতৃত্বে সব কিছু চলবে, সমাজ পরিবার, সে যখনই মানুষদেরকে বলবে তোমরা সত্য কথা বলো, তখন তাকে কিন্তু অবশ্যই নিজেকে সত্যবাদী হতে হবে। যখন সে বলবে তোমরা আমানতদারি হও কাজের ক্ষেত্রে, ওয়া আউফু বিল আহদ, তোমরা কাজের ক্ষেত্রে আমানতদারিতা অর্জন করো, তো তোমরা আমানতদারি যদি অর্জন না করো কি হবে, আমানতে যদি খেয়ানত তোমরা করো, তাহলে ইন্নাল আহদা কানা মাসউলা, এই বিষয়ে তোমাকে কিন্তু আল্লাহ পাক আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে। তো এই জন্য কথা এবং কাজ দুটির ক্ষেত্রে আমাদেরকে সংযত হতে হবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কিন্তু সুস্পষ্ট। নবীজি বলেছেন, যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, তারা কিন্তু উত্তম কথা বলে, কথা হবে উত্তম। তো এখানে দেখা যায় নবীজি আরও সতর্ক করেছেন, যদি তোমরা কথা বলো, ভালো কথা বলো, না হয় মান সামাতা নাজা, তুমি চুপ থাকো, তুমি চুপ থাকলে তুমি মুক্তি পাবে। আর কাজ যখন আমরা করব তখন আমরা ভালো কাজ করব, আর না হয় আমরা কোনো অপকর্ম, পাপ থেকে আমরা নিজেদেরকে সংযত রাখার জন্য আমরা যদি চেষ্টা করতে পারি, তাহলে আমরা একটি সুন্দর পরিবার, একটি সুন্দর সমাজ আমরা গঠন করতে পারবো। আর যদি বিশৃঙ্খলা মুক্ত থাকতে না পারি, তাহলে দেখা যায় বেশি কথা বলতে গেলেই কিন্তু মিথ্যা হয়ে যায়। আর যখনই আমরা মিথ্যা হয়ে যাবে, তখন কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সমস্ত পাপের মূল হলো মিথ্যা বলা।
মিথ্যা বলা। তো এই মিথ্যা বলা থেকে, মিথ্যা সাক্ষী দেওয়া থেকে আমরা আমাদেরকে হেফাজতে রাখবো, এবং কি অসৎ কর্ম, পাপাচারিতা, অন্যায় যত আছে এগুলো থেকে আমরা বিরত থাকব। কারণ সমস্ত কর্মের ব্যাপারে আল্লাহ পাক কিন্তু কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন, কারণ আমরা দায়িত্বশীল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়া। তো এখানে আমরা কথার ব্যাপারেও কিন্তু আমরা দায়িত্বশীল, কাজের ব্যাপারেও আমরা দায়িত্বশীল। এই দুটি ব্যাপারেই কিন্তু আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করবে। আর কথা যখন ভালো হবে, সৎ কথা হবে, এবং কি মূল কথায় আমরা নিজেদেরকে আবদ্ধ রাখবো, তখন কিন্তু আর অর্থহীন কথা এবং কি অপ্রয়োজনীয় কথা আমাদের মধ্যে আসবে না। আর যখন আপনি বলছিলেন, দর্শক মণ্ডলী, আজকে কথায় এবং কাজে ভারসাম্য রক্ষার গুরুত্ব আমরা নিয়ে আলোচনা করছি। আমাদের মুফতি নিসার উদ্দিন নুরি সাহেব এই বিষয় নিয়ে বড় চমৎকারভাবে কথা বলছিলেন। ভারসাম্যহীন ব্যক্তিকে আমরা সাধারণত অনেক শব্দ দিয়ে আখ্যায়িত করে থাকি, যার ভেতরে ভারসাম্য নেই, কথার ভারসাম্য নেই, কথার ওজন নেই। বিভিন্নভাবে তাকে আমরা বলে থাকি বেশি কথা বলে, বাচাল বলে, এই ধরনের কথা বলে। ঠিক আমি ওই কথাই বলবো, ওই বিষয়ের চাপ আমি আমার উপরে নেব, যা আমি করতে পারবো, বাস্তবায়ন করতে পারবো। আল্লাহ রাব্বি কারীম যাকে বলেছেন নিন্দনীয়, অর্থাৎ এমন কথা বলা যা নিজে বাস্তবায়ন আমি করছি না, তো আল্লাহ রাব্বি কারীমের কাছে এই কাজটি অত্যন্ত নিন্দনীয়। আপনি দেখুন, আমরা ইবাদত করি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, আমরা যাকাত দিই, আমরা সৎ কাজ করি, আমরা সৎ পথে চলার চেষ্টা করি, কিন্তু এমন কোনো কাজ যাতে না হয় আমি অপরকে বললাম কিন্তু নিজে আমি করলাম না, অথবা এমন বিষয় আমি নিজের উপরে চাপিয়ে নিলাম কসম করে, যেটা আমি বাস্তবায়ন করতে পারবো না, সম্ভব নয়, এই ধরনের হয়ে থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তুমি অতটুকুই সিদ্ধান্ত নাও, অতটুকুই বলো যা তুমি বাস্তবায়ন করতে পারবে। এবং আরেকটি বিষয় হলো যে আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, কথা দিয়ে, আমার কাজ দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমানের পরিচয় এখানে তুলে ধরা হয়েছে। প্রকৃত মুসলিম তো সেই যার হাত থেকে অন্য ভাই নিরাপদ, হাত দ্বারা কাউকে কষ্ট দেয় না, লেখনের মাধ্যমে হোক, হাতের দ্বারা প্রভাব করার মাধ্যমে হোক, কাউকে আঘাত করার মাধ্যমে হোক, এবং জবান দিয়েও কাউকে কষ্ট দেয় না, অর্থাৎ জবানটাকে উনি খুব সংরক্ষণে রাখেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে জবানের সংরক্ষণের ব্যাপারে ফজিলাও রয়েছে। এবং যে ব্যক্তি নিজের জবানকে কন্ট্রোল করতে পারবে, নিজের জীবনকে কন্ট্রোল করতে পারবে, তার জীবন সুন্দর, তার জীবন সুন্দরতম হবে। আল্লাহ রাব্বি কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। কারণ আমরা জানি কাসরাতে কালাম কাসরাতে গলাত, যিনি কথা বেশি বলেন তার কথায় ভুল বেশি হয়। আর বিচক্ষণ ব্যক্তি তো সেই যিনি নিজেকে ধরে রাখতে পারেন, নিজের মূল্যায়ন করতে পারেন, তিনি কিন্তু বিচক্ষণ। নিমতে হারসি যারা আদা নেকে কিস্ত কিমতে খদরানা দানি আহমকিস। যে ব্যক্তি নিজের মূল্যায়ন জানে সে বুদ্ধিমান, আর নিজের মূল্যায়ন জানে না সে আসলে বুদ্ধিমান নয়। আল্লাহ রাব্বি কারীম আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে অথবা ইসলামের কোনো মাসলা মাসাইল নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্ন আমাদের কাছে করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, মাগুরা থেকে বলছি। জি বলুন। বলছি আমার এক ভরি থেকে একটু বেশি স্বর্ণ আছে, এর কি যাকাত আছে? জি ধন্যবাদ। আমরা কথা বলছি মাগুরার বোন, আপনি শুনতে থাকুন। প্রশ্নটি বুঝতে পেরেছেন? জি। এক ভরি থেকে কিছুটা বেশি স্বর্ণ আছে, স্বর্ণের নেশাব হিসাবে তো ওনার উপরে জাকাত আসে না। জি, হ্যাঁ, আপনি স্বর্ণের নেশাব দেখুন, আমরা যে জাকাতের কথা বলি, জাকাতের যে মাসআলা, সেখানে মূলনীতি ধরা হয়েছে দুটো বিষয়কে, একটি হলো স্বর্ণ আর একটি হলো রূপা। স্বর্ণের ক্ষেত্রে বলা হয়েছে 7.5 ভরি স্বর্ণ যার কাছে থাকবে তার উপরে জাকাত আসবে। সেক্ষেত্রে বলা হয়েছে শুধু থাকলেই হবে না, বছর পূরণ হতে হবে, হাউলানে হাউল যাকে বলা হয়, বছর পূরণ হলে আপনার উপরে জাকাত আসবে। আরেকটি হলো যে 52.5 তোলা রূপা, তো 52.5 তোলা বা ভরি রূপা বা এর সমপরিমাণ যদি কারো কাছে অর্থ থাকে তার উপরে জাকাত আসবে। সেক্ষেত্রে আপনার কাছে এখন যেই
স্বর্ণ আছে, স্বর্ণের নিসাবে আপনার উপরে কোনো জাকাত আসে না, কিন্তু রূপার ভরি যদি মূল্য ধরা হয় তাহলে সেই হিসাবে আপনার উপরে জাকাত আসে, কারণ বর্তমানে 1 ভরি স্বর্ণ লক্ষের উপরে, আপনার কাছে কিছুটা বেশি আছে। এজন্য মুফতিয়ানে কেরাম বলেছেন যে আনফা আলিল ফোকারা, জাকাত দেওয়ার ক্ষেত্রে ওই বিষয়টাকে ধরা যার দ্বারা ফকিররা উপকৃত বেশি হয়। আপনি 1 ভরি বা 1 লক্ষ আপনার উপরে যদি আসে, অল্প কিছু পয়সা আসবে, আপনি জাকাত দিয়ে দিবেন, ফকির মিসকিন যারা আছে তারা কিন্তু এর দ্বারা উপকৃত হবেন। পরে দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার 3টা প্রশ্ন আছে। জি বলুন। হুজুর, আমার ধরেন যে আমার মেয়ে বিয়ে হয়নি, আমার স্বামী আর হচ্ছে আমরা 3 জন ধরেন, মানে আমার স্বামী, আমার মেয়ের বিয়ে হয়নি কিন্তু আমি, কিন্তু 3 জনের সোনা যদি হচ্ছে এক জায়গাত করে কি 7.5 ভরি হলে জাকাত দিতে হবে না? মানে মানে 3 জনের কিন্তু একই। বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন, আপনার দ্বিতীয় প্রশ্ন বলুন। ভরি হলে হচ্ছে জাকাত দিব না কিভাবে, এটা বুঝতে বুঝতে পেরেছি, দ্বিতীয় প্রশ্ন বলুন। আর দ্বিতীয় প্রশ্ন হুজুর, হুজুর আমি ধরেন আমি কোন একটা কাজ করি নাই, কিন্তু হচ্ছে একজন বলছে মানে আপনি করেছেন, মানে আমার কোনো দোষ নাই, সে আমার দোষ দিচ্ছে, কিন্তু তার কথা কি প্রতিবাদ করা যাবে হুজুর? জি, 3 নম্বর প্রশ্ন। করি নাই কিন্তু বলছে করেছে, কিন্তু তার কথা কি প্রতিবাদ করা যাবে? আর হুজুর, পর্দা করা মানে যদি মুখ, মানে অনেকে হচ্ছে আমি দেখছি যে হজ করে। ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। প্রথম যে প্রশ্নটি উনি করেছেন, 51ভুক্ত সংসার, স্বামী, উনি, ওনার মেয়ে, 3 জনের স্বর্ণ মিলারে 7.5 ভরি হয়ে যায়, তো সেক্ষেত্রে ওনাদের উপর জাকাত আসবে কিনা? এখন এটা জাকাত তো নির্দিষ্ট একজন ব্যক্তির উপর হবে, হ্যাঁ, ব্যক্তির উপর হবে। যদি বাবার আওতাভুক্ত তারা সবাই থাকে, বাবার এক ইনকাম দিয়ে যদি সবাই চলে, তাহলে এটা জাকাত হবে। বিষয়টি হলো, আসলে মানুষ যখন আকেল বালেগ হয়ে যায়, একজন মানুষ যখন আকেল বালেগে পৌঁছে যায়, তখন অটো তার উপরে তার নিজস্ব জিম্মাদারি চলে আসে। এখন আপনি স্ত্রী, স্বর্ণের মালিক, আপনি যতটুকুর মালিক হতে পারে, আপনি 4 ভরির মালিক, স্বামী 1 ভরির মালিক, মেয়ে 1 ভরির মালিক, সবকিছু মিলালে দেখা যায় জাকাতের সমপরিমাণ হয়ে যায়, নেসাবের সমপরিমাণ হয়ে যায়। এখান থেকে যদি ইনকাম সোর্সটা বাবার হয়, ইনকাম সোর্স আসলে বাবারই হয় বিষয়টি, যে কারণ হলো দেখা যায় এটা তো মা তো সে চাকরি করছে না, মেয়েও চাকরি করছে না, তো বাবারই তো সম্পদ। স্বর্ণের মালিকটাকে, মালিকটা তো হলো, স্বর্ণের মালিক হলো তো বাবা। বাবা গিফট করেছে স্ত্রীকে, গিফট করলে মালিক স্ত্রী হয়ে যায়। স্ত্রী হয়ে গেল। আপনাকে পরিষ্কার করে আমি বুঝিয়ে দিচ্ছি, সেটা হলো, বিষয়টা হলো, যখন অনেক সময় বিবাহের মধ্যে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে গিফট করা হয়, তো যখন মালিক হয়ে গেল, তো সে যখন মালিক হয়ে গেল, এটার মালিক কিন্তু স্বামী না, তাকে জাকাত। হ্যাঁ, তাকে জাকাত। এখন মালিক কিন্তু স্বামী না, মেয়েকে যতটুকুর মালিক বানানো হয়, যখন বলা হয় যে এটা আমি তোমাকে দিয়ে দিলাম, তাহলে মেয়ে এটার মালিক, স্ত্রীকে দিয়ে দিল, এটা তার মালিক, স্বামীর কাছে আছে, এটা মালিক, বাট ইনকাম সোর্স স্বামীর মাধ্যমে হয়, সংসার চলে, কিন্তু প্রত্যেকের স্বর্ণের কিন্তু মালিক আলাদা, যেহেতু প্রত্যেকে আলাদা, প্রত্যেকে আকেল বালেগ, এই জন্য প্রত্যেকের যদি, কারণ জাকাতের বিধানটা সমষ্টিগতভাবে আসে না, প্রত্যেকের উপরে, ইন্ডিভিজুয়াল, এই যে প্রত্যেকের উপরে। এই জন্য আপনারা যেহেতু 3 জন, 3 জনের যদি 3 জনের 7.5 ভরি সমপরিমাণ হয়, অর্থাৎ আপনারও 7.5 ভরি, স্বামীরও 7.5 ভরি, মেয়েরও 7.5 ভরি, তাহলে কিন্তু তার উপরে জাকাত আসবে। আর যদি মানে 3 জনে এক একজনের 7.5 ভরি কমে হয়, তার উপরে জাকাত আসবে না। আপনি যে বিষয়টি বলেছেন, আমি সেটা ব্যাখ্যা দিচ্ছি। আমাদের মুফতি সাহেব যে বিষয়টি বলেছেন, সেটা হলো যে 51ভুক্ত সংসার, স্বামী ইনকাম করছেন এবং স্বামী এটার মালিক, তো স্বামীর মালিক এবং তাদের অর্থ সমপরিমাণ, এই পরিমাণ আছে যে 7.5 ভরি হয় বা তার থেকে বেশি হয়ে যায়, তার কাছে ক্যাশ টাকা আছে অথবা স্বর্ণ আছে, তাহলে ওটার উপরে কিন্তু জাকাত আসবে। আপনি যথার্থ বলেছেন। আরেকটি প্রশ্ন উনি করেছেন যে উনি যেটা করেননি, এটা মিথ্যা তহমত। এটা শালীনতা
বজায় রেখে আপনি প্রতিবাদ করতে পারবেন। হ্যাঁ, প্রতিবাদ করার সুযোগ শালীনতা কিন্তু বজায় আছে। রেখে। শালীনতা বজায় রেখে আপনাকে প্রতিবাদ করতেই হবে, নিজের বারাআত, নিজের স্বচ্ছতাকে পরিষ্কার করার পরিষ্কার জন্য। করতে হবে। তৃতীয় প্রশ্ন হলো পর্দার ব্যাপারে। এটা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পর্দার ব্যাপারে খুব তাগিদ দিয়েছেন মা বোনদের জন্য। তবে বোন যেটা প্রশ্ন করেছে কারো কারো মুখ খোলা থাকে, হাত খোলা থাকে, এই ব্যাপারটা। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন যে মা বোনরা এমন একটা ওড়না পরবে, মাথা, ঘাড়, বক্ষ দেশে এটা ঢাকা থাকবে। এরপরে আপনার মুখমণ্ডল এবং কি নারীদের মূল সৌন্দর্যই তো মুখমণ্ডল, সেটাও ঢেকে রাখবে। মুখমণ্ডল এবং হাত এটা আপনি ঢেকে রাখবেন। এটা পর্দার খুব উচ্চ তবকার একটি আমল। সুন্দর বলেছেন, জিলবাব বলা হয়। জি, জিলবাব উচ্চ তবকার আমল। তারা তাদের চেহারার উপরে যেন পর্দা টেনে দেয়, পর্দা টেনে দেয়। এই জন্য মুখ কিন্তু পর্দার অংশ। পরে দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন। স্যার শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। আচ্ছা স্যার, আমি জানতে চাচ্ছিলাম মানে যাকাতের ব্যাপারটা, যাকাত মানে কাদের উপর ফরজ, মানে কি পরিমাণ অর্থ বা সম্পদ থাকলে বা জমি থাকলে? জি, সুন্দর বিষয় জানতে চেয়েছেন। ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান, 5টি বিধানের একটি গুরুত্বপূর্ণ বিধান যাকাত। যাকাত ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি। এই যে লম্বা আয়াত, 8টি খাতের কথা আল্লাহ পাক বলছেন, আমরা এই খাতগুলো জেনে জেনে এখানে যাকাত দিব। আর উনি বললেন যে কাদের উপরে, এটা হলো নিসাব পরিমাণ সম্পদ। 52 তোলা রৌপ্য, 7.5 ভরি যে স্বর্ণ, যে এই পরিমাণ সম্পদটা 1 বছর কিন্তু তার কাছে অতিবাহিত হতে হবে। অনেকে দেখা যায় আপনি রমজানে যাকাত দিবেন, আপনি 6 মাস আগে এটা আপনার কাছে অর্থটা গচ্ছিত হলো, তাহলে কিন্তু আপনার উপর যাকাত ফরজ হচ্ছে না। এটাকে অবশ্যই বছর পূরণ হতে হবে। বছর যদি 1 বছর পূরণ হয়, নেশা পরিমাণ সম্পদের মালিক আপনার মালিকানাধীন আপনি 1 বছর থাকেন, এরপরে হিসাব অনুযায়ী আপনি যাকাত। আপনি সুন্দর বলেছেন। দেখুন, আমাদের দর্শক বন্ধু, আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন আমাদের মুফতি সাহেব বলে দিয়েছেন, অর্থাৎ আপনার হাজাতে আসলিয়া, আপনার প্রয়োজনীয় যা আছে পরিবারের জন্য, যা আপনি খরচ করেন, খরচ মুক্ত এবং আপনার ঋণ মুক্ত, ওনাকে একটু ভেঙে দেন, ঋণ মুক্ত যদি আপনার থাকে, এরপরে ঋণ মুক্ত আপনার প্রয়োজনীয় খরচ সংসারের, সেটা বাদ দিয়ে আপনার কাছে এক্সট্রা যে টাকাটা থাকবে, অর্থাৎ অলস যে টাকাটা পড়ে থাকবে, আপনি জমিয়েছেন যে টাকাটা আপনার কাছে, সেটা যদি আপনার কাছে 1 বছর পূরণ হয়, একটা শর্ত। আরেকটা হলো 52.5 তোলা রূপা অথবা তার সমমূল্য, 7.5 ভরি স্বর্ণ অথবা তার সমপরিমাণ মূল্যের টাকা যদি আপনার কাছে থাকে, তো আপনার উপরে কিন্তু যাকাত ওয়াজিব। আপনি কি বলতেছিলেন? বলছিলাম স্যার যে প্রয়োজনীয়, এখন অনেকের ক্ষেত্রে দেখা যায় সে একটা নিজস্ব বাড়িতে থাকে, নিজে 2টা গাড়ি ইউজ করে, তার এটা তো প্রয়োজনীয় তার। এটার ক্ষেত্রে যাকাতের বিষয়টা যদি ভাইকে একটু বলে দেন। লম্বা চূড়া বিষয় এখানে আছে। ব্যবহৃত বাড়ির উপরে কিন্তু যাকাত আসে না। ব্যবহৃত গাড়ির উপরে কিন্তু আসবে না। আপনি লাক্সারিয়াস একটা গাড়ি ইউজ করলেন, 5 কোটি টাকা দাম, কিন্তু ওইটার উপরে কিন্তু যাকাত আসবে না। আপনি একটা খুব সুন্দর লাক্সারিয়াস একটা 2+ বাড়িতে থাকেন, এটার 20 কোটি টাকা দাম, কিন্তু এর উপরে তো যাকাত আসবে না। বিষয় হলো মানুষের প্রয়োজনীয়তা শেষ নেই। প্রয়োজন আসলে অনেক কিছুই আছে। বাস্তব কথা হলো, বাস্তবতার নিরিখে বলা হয়েছে যে বিবাহের ক্ষেত্রে যে মাসালাগুলো বলা হয়েছে, যে আপনি যে স্ট্যাটাসে চলেন, ঠিক এইভাবে আপনি, যাকে বলা হয় কুফু আপনি দেখবেন। তো এখন আমি যেই পরিবেশে আছে, আমার পরিবেশ অনুযায়ী আমার প্রয়োজন, যেটা বাস্তবকে সাপোর্ট করে। এখন এটা তো আরো যদি একটু গভীর আপনি দর্শকদেরকে বলে দেন যে আপনার স্ট্যাটাস অনুযায়ী, এটা তো যে মরণের পরে যে কাপড়টা হয়, এটাও তো একটা স্ট্যাটাস, ওটা দেখে কিন্তু তাকে দাফন করতে হয়। সুন্দর বলেছেন। যাকাতের মাসআলা নিয়ে আমরা আরো আলোচনা করব। আসলে যাকাতের মাসআলাটা অনেক বড় একটি বিধান, তবে সংক্ষিপ্তভাবে যেটা আমরা বলেছি, আশা করছি আপনি ইয়াদ রাখবেন। তারপরেও স্থানীয় আশেপাশের কোনো মুফতি সাহেব থাকলে ওনার সাথে আলোচনা করে ডিটেলস আপনি জেনে নেবেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনি প্রশ্ন করুন, শুনতে পাচ্ছি আমরা। আমার প্রশ্ন হচ্ছে যে আমার আব্বা মারা গেছে, আমার আব্বার সম্পদ বিক্রি করে কি হজে যাওয়া যাবে? জি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। তো এখানে ভাই বলেছেন বাবা মারা গিয়েছে, তার সম্পদ
বাবা যেহেতু মারা গিয়েছে, সম্পদের আপনি যতটুকু মালিক হয়েছেন, আপনারটা আপনি বিক্রি করতে পারবেন, আপনার ভাই বোনেরটা বিক্রি করা যাবে না। অবশ্যই সুন্দর বলেছেন। আপনি যতটুকু পাবেন অতটুকু বিক্রি করে আপনি হজ করতে পারবেন, আপনার যা খুশি তা করতে পারবেন, কিন্তু আপনার বোনেরটা বুঝিয়ে দিবেন, ভাইয়েরটা বুঝিয়ে দিবেন, করা যাবে না। অর্থাৎ বাবা ইন্তেকালের পরে তো বাবার সম্পদের মালিক হয়ে যায় ওয়ারিসরা, ওয়ারিসরা। তো সেই ক্ষেত্রে ওয়ারিসদের মাঝে প্রথমত বন্টন, এরপরে বন্টনের পরে ওয়ারিসদের হক নেবেন, ওনার কোনো ওসিয়ত থাকলে সেটা পূরণ করবেন, ঋণ থাকলে ঋণ আদায় করবেন, এরপরে আপনার ভাগে যতটুকু আগে কি আছে ওসিয়তটা পূরণ করতে হবে, ওসিয়ত আগে পূরণ ওসিয়ত করতে হবে। আগে সবকিছু পূরণ মিলিয়ে জি স্যার। আপনার ভাগে যতটুকু আছে অতটুকু আপনি ব্যবহার করতে অতটুকু পারবেন। আপনি বিক্রি করুন, হজ করুন, যদি আপনার উপর হজ ফরজ হয়ে থাকে কোনো সমস্যা নেই। মুফতি সাহেব ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই জুম্মাবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনই অনুষ্ঠানের সাথে আপনারা যুক্ত হয়েছেন। আল্লাহ রাব্বুল কারীমের কাছে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা ইহ এবং পরজগতে আমাদেরকে কামিয়াবি দান করুন, সাআদাতুদ দারাইন। আল্লাহ তাআলা ইহ এবং পরজগতে আমাদের জন্য কল্যাণ এবং সব ধরনের গর্হিত কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন, কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আগামী দিন ঠিক এই সময় দেখা হবে ইনশাআল্লাহ। নিউজ 24 পর্দায় আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار. يا كريم يا رحيم يا ذا الجلال والإكرام يا راحم المساكين يا الله. আজকে জুম্মাবার মাওলাই করিম জুমার সালাত আমরা আদায় করেছি। মাওলাই করিম ইয়া আল্লাহ জুম্মাবারের যতটুকু ইবাদত করা দরকার ইয়া আল্লাহ সাধ্য অনুযায়ী আমরা করেছি, যদিও ইবাদত আরো বেশি করে করা দরকার ছিল। ইয়া আল্লাহ আমাদের ত্রুটিগুলোর জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলো আপনি মাফ করে দেন। মাওলাই করিম যারা হাত তুলেছেন ইয়া আল্লাহ দ্বীনি প্রোগ্রামকে পছন্দ করে মাওলাই করিম আরামের সময় আরামকে ইয়া আল্লাহ জলাঞ্জলি দিয়ে আরামকে ত্যাগ করে এত সুন্দর অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। মেহেরবানি করে আয়োজক বৃন্দ যারা আছেন, আমরা যারা শরীক হয়েছি, মেহেরবানি করে সকলকে কবুল মঞ্জুর করে নেন। মাওলাই করিম বসুন্ধরার এই আয়োজনকে আপনি কবুল করে নেন, একে উসিলা করে ওনাদেরকে কবুল করে নেন। দুনিয়াবি পরকালীন সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ রিজিকগুলোকে বাড়িয়ে দেন, বরকতময় জিন্দেগির ফয়সালা করে দেন। মাওলাই করিম ইয়া আল্লাহ ভালো দিন আসলে, ভালো সময় আসলে আমাদের বাবা মার যেমন আমাদের কথা মনে পড়তো, ইয়া আল্লাহ আমাদের খুব মনে পড়ে। বাবার চেহারা চোখের সামনে ভেসে ওঠে, মার সুন্দর হাসি চোখের সামনে ভেসে ওঠে। মাওলাই করিম যাদের বাবা মা কবরে চলে গিয়েছেন, মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন। চেয়ারম্যান মহোদয়ের বাবা মা সহ যারা কবরে চলে গিয়েছেন সকলকে মাফ করে দেন। আমাদের দর্শকদের মাঝে যাদের বাবা মা কবরে চলে গিয়েছেন, তামাম জাহানের উম্মতে মুসলিমা যারা কবরে চলে গিয়েছেন সকলকে আপনি মাফ করে দেন। মাওলাই করিম রাসূলের হাদিস দ্বারা জেনেছি দোয়ার মধ্যে যত ব্যাপক চাওয়া হয় আপনি বেশি কবুল করেন। ইয়া আল্লাহ আমরা কবুলের আশাবাদী, মেহেরবানি করে আমাদের দোয়াকে আপনি কবুল করে নেন। আমাদের দেশের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন। আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ কত মানুষ হাত তুলে আছেন, ইয়া আল্লাহ বড় আশা নিয়ে হাত তুলেছেন, ভরসা করে হাত তুলেছেন। মাওলাই করিম আপনি আমাদের সব সাহায্য আপনার কাছে চাই, ইবাদত আপনার করি, মেহেরবানি করে কবুল মঞ্জুর করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।